যুক্তরাষ্ট্রের বুকে লুকিয়ে থাকা অপরাধীদের জন্য সময়টা এখন চরম আতঙ্কের। দেশটিতে যারা অশান্তি ছড়াচ্ছে তাদের আর ছাড় দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে চিরুনি অভিযানে এবার গ্রেফতার হয়েছেন 10 বাংলাদেশি। শিশু নির্যাতন থেকে মাদক পাচার কি নেই তাদের অপরাধের তালিকায়? হোয়াইট হাউসের এই শুদ্ধি অভিযান ধরা 10 বাংলাদেশি আসলে কারা? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসেন। যুক্তরাষ্ট্রের মাটিতে অপরাধ করে পার পাওয়ার দিন কি তবে শেষ হয়ে এলো? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া বিশাল অভিযানে এবার আটক হয়েছেন 10 বাংলাদেশি। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইইসিই গত এক বছরে দেশ জুড়ে অভিযান চালিয়ে প্রায় 4 লাখ অভিবাসীকে আটক করেছে, যার মধ্যে 56,000ই অতীতে গুরুতর অপরাধে সাজা খাটা আসামি। আর এই তালিকার শীর্ষে থাকা 10 বাংলাদেশিকে নিকৃষ্টতম অপরাধী হিসেবে আখ্যা দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। গ্রেপ্তারকৃতদের অপরাধের খতিয়ান শিউরে ওঠার মতো। এই তালিকায় কনসাসের ফোর্ট স্কট থেকে কাজী আবু সাইদকে অপ্রাপ্তবয়স্ক নিপীড়ন, শোষণ এবং অবৈধ জুয়া পরিচালনার দায়ে অভিযুক্ত করা হয়েছে। নর্থ ক্যারোলাইনার রেলি থেকে শহীদ হাসানের বিরুদ্ধে গোপন অস্ত্র বহন ও চুরির অভিযোগ রয়েছে। নিউ ইয়র্কের বাফেলো ও কুইন্স এলাকা থেকে যথাক্রমে মোহাম্মদ আহমেদ ও মোহাম্মদ হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও শোষণের মতো জঘন্য অভিযোগ আনা হয়েছে। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস এর ডেপুটি সেক্রেটারি লরেন বেস সাব জানিয়েছেন, যারা শিশুদের ওপর হামলা চালায় কিংবা নিরীহ মানুষের ক্ষতি করে, আধুনিক আমেরিকায় তাদের জন্য কোনো করুণা নেই। এছাড়াও মাদক ও অস্ত্র সংক্রান্ত অপরাধের তালিকায় রয়েছেন ভার্জিনিয়ার চ্যান্টিলির মেহতাব উদ্দিন আহমেদের বিরুদ্ধে গাঁজা ও হ্যালোজেনিক ড্রাগ বিক্রি, টেক্সাসের মার্লিনের নেওয়াজ খানের বিরুদ্ধে বিপজ্জনক মাদক এবং ভার্জিনিয়ার মানসাসের ইস্তিয়াক রফিকের বিরুদ্ধে অস্ত্র আইনের লঙ্ঘন ও সিনথেটিক মাদক বিক্রির গুরুতর অভিযোগ রয়েছে। ফ্লোরিডার শাহরিয়ার আবির ও মিশিগানের আলমগীর চৌধুরী যথাক্রমে চুরি ও ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অ্যারিজোনার ফিনিক্স থেকে কনক পারভেজের বিরুদ্ধেও জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ তালিকাভুক্ত করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি স্পষ্ট করেছে, এই অভিযান মূলত তাদের লক্ষ্য করে যারা জননিরাপত্তার জন্য সবচেয়ে বড় সর্ষেভূত। সশস্ত্র ডাকাতি, অস্ত্র আইন লঙ্ঘন এবং সিনথেটিক মাদক রাখার দায়ে অভিযুক্ত এই ব্যক্তিদের শনাক্ত করে তাদের দেশ ছাড়া করার প্রক্রিয়া এখন সময়ের ব্যাপার মাত্র। অপরাধীদের বিরুদ্ধে হোয়াইট হাউসের এই জিরো টলারেন্স নীতি এখন অভিবাসীদের মধ্যে এক চূড়ান্ত আতঙ্ক। বিশ্লেষকরা বলছেন, অপরাধীদের ছবি সহ নাম প্রকাশ করে ট্রাম্প প্রশাসন আসলে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ ঘোষণা করেছে। যারা মনে করেছিলেন মার্কিন নথিপত্রের আড়ালে লুকিয়ে অপরাধ চালিয়ে যাবেন, তাদের মুখোশ এখন জনসম্মুখেই খুলে দেওয়া হচ্ছে। 10 বাংলাদেশির এই হারহিম করা অপরাধের খতিয়ান ফাঁস হওয়ার পর এখন দেখার বিষয় ওয়াশিংটনের এই শুদ্ধি অভিযান শেষ পর্যন্ত কত দূর গড়ায়। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।